ফেসিয়াল পলসি অর বেলস পলসি এক্সাম পয়েন্ট অফ ভিউতে প্রতিটা সাবজেক্টের জন্য অনেক অনেক দামি। এটা শোনার আগে আমার আপার মোটর নিউরন লিশন লোয়ার মোটর নিউরন লিশনের একটা ভিডিও আছে, সম্ভবত 12 নম্বর ভিডিও। এটা শুনে তারপর এটা শুনলে সবচেয়ে ভালো হয়। তো যা হোক, ফেসিয়াল নার্ভ হচ্ছে ক্রেনিয়াল নার্ভ, এটা মিক্সড নার্ভ, এর মধ্যে মোটর আর সেন্সরি আছে। তো ফেসিয়াল নার্ভের মোটরের অংশটুকু যতটুকু ব্রেনে আছে, ব্রেনের ভিতরে ফেসিয়াল নার্ভের যে অংশটুকু আছে সেটা হচ্ছে আপার মোটর নিউরন। ব্রেন থেকে যখনই বের হবে তখন এটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। তো ফেসিয়াল নার্ভের মোটর সিস্টেমে ব্রেন থেকে বের হইয়া যে লোয়ার মোটর নিউরন, ওখানে যদি কোনো লিশন হয় তখন তাকে বলবো ফেসিয়াল পলসি অর বেলস পলসি। এই যে লোয়ার মোটর নিউরন লিশন অফ 7th ক্রেনিয়াল নার্ভ অর ফেসিয়াল নার্ভ। আর আমরা জানি লোয়ার মোটর নিউরন লিশনে মাসেল টনিসিটি কমবে, এবং লোয়ার মোটর নিউরন লিশন যেই পাশে হবে, লিশনটা যেই পাশে হবে এফেক্ট একই সেম সাইডে হবে। কি সেম সাইডে কী হবে? টোন নষ্ট হবে, মাসেল টনিসিটি নষ্ট হবে। তাহলে এখন আসো ফেসিয়াল নার্ভের ব্রেন থেকে বের হওয়ার পরে লোয়ার মোটর নিউরন, তাহলে ব্রেন থেকে ফেসিয়াল নার্ভ বের হয়েছে একটা ফোরামিনার মাধ্যমে। সে ফোরামেন হচ্ছে স্টাইলোমেস্টয়েড ফোরামেন। এখান থেকে ফেসিয়াল নার্ভ বের হওয়ার সঙ্গে সঙ্গে এটা লোয়ার মোটর নিউরন শুরু হয়ে গেল। তো এটা ফেসিয়াল ক্যানেল দিয়ে এসে বিভিন্ন ব্রাঞ্চ হচ্ছে এবং বিভিন্ন অর্গানে সাপ্লাই দিচ্ছে। তো এখানে দেখো, এই এরিয়াতে যদি কোনো প্যাথোলজি হয়, এই ফেসিয়াল ক্যানেলে যদি কোনো প্যাথোলজি হয়, তাইলে কিন্তু ফেসিয়াল পলসি হবে। কী প্যাথোলজি হইতে পারে? আপার স্পাইটাক ইনফেকশনের কারণে প্যাথোলজি হইতে পারে, ডিউরিং প্রেগনেন্সিতে হইতে পারে, ডায়াবেটিস মিলাটাইস, হাইপারটেনশন, ইমিউনোসাপ্রেশন, প্রাইমারি হার্পিস জোস্টারের কারণে এই ফেসিয়াল ক্যানেলে প্যাথোলজি হইতে পারে এবং লোয়ার মোটর নিউরন লিশন হইতে পারে। এছাড়াও প্যারোটিড গ্ল্যান্ডে যদি কোনো টিউমার হয়, স্কাল্পে যদি কোনো ট্রমা হয়, অথবা বেস অফ দ্য স্কালে যদি কোনো ট্রমা হয়, তাইলে কিন্তু ফেসিয়াল পলসি হইতে পারে, লোয়ার মোটর নিউরন লিশন হইতে পারে। তো এখন দেখো, স্টাইলোমেস্টয়েড ফোরামেন থেকে লোয়ার মোটর নিউরন শুরু হলে ফেসিয়াল ক্যানেল দিয়ে প্রথমে যে ব্রাঞ্চ দিয়েছে সেটার নাম হচ্ছে স্টাফিডিয়াস নার্ভ টু স্টাফিডিয়াস। এটা কানের মধ্যে দেয়, সেই জন্য এটা যেহেতু লিশন হবে, যে পাশে লিশন হয়েছে সেই পাশে কিন্তু বেশি বেশি শুনবে, হাইপার অ্যাকিউসিস। তার এরপরে আরেকটা ব্রাঞ্চ দিবে জিহ্বাতে, টাঙে কোয়াডা টিম্পেনি নার্ভ, ওইটা স্পেশাল সেন্সের নার্ভ। এবং সেইখানে কি হবে? টেস্ট থাকবে না, অন্য সেন্সেশন থাকবে কিন্তু জিহ্বার টেস্ট থাকবে না, আর ফেসটা নামনেস হবে, এইটি ইনভলভমেন্ট হওয়ার জন্য। এছাড়া ফেসিয়াল নার্ভ যে আমাদের দুইটা গ্যাংলিয়া সাপ্লাই দেয়, প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া, সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়া আর টেরিগোপ্যালেটেন গ্যাংলিয়া। সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়া সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডে সাপ্লাই দেয় এবং স্যালিভারি সিক্রেশন হবে না, সেই জন্য মাউথ ড্রাই হবে। ফেসিয়াল পলসিতে মাউথ ড্রাই হবে। অ্যাট দ্য সেম টাইম টেরিগোপ্যালেটেন গ্যাংলিয়াটা যেহেতু আমার ল্যাক্রিমাল গ্ল্যান্ডে সাপ্লাই দেয়, সেই জন্য ল্যাক্রিমাল সিক্রেশন হবে না, ড্রাই আই হবে। এই জিনিসগুলো এখানে মনে রাখতে হবে। আর এইগুলো হচ্ছে টার্মিনাল ব্রাঞ্চ। তো টার্মিনাল ব্রাঞ্চগুলো সাপ্লাই দিছে মাসেল অফ ফেসিয়াল এক্সপ্রেশন। এই মনে করো এই মানুষটার এই পাশে লোয়ার মোটর নিউরন হয়েছে, এই পাশে, সেই জন্য সেম সাইডে লিশন হবে এবং এটা ফেসিয়াল এক্সপ্রেশনের মাসেলে লিশনটা হইলো। তো এই ফেসিয়াল এক্সপ্রেশনগুলো কি মাসেলগুলো? অক্সিপিটো ফ্রন্টালিস মাসেল, ওই যে রিংক্লিং করে না, ও কুপাল কুসকাই না, সেটা ফ্রন্টাল বেলি অফ দ্য অক্সিপিটো ফ্রন্টালিস মাসেল। তো টেম্পোরাল ব্রাঞ্চ এটাকে সাপ্লাই দেয়, এটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য রিংক্লিং করতে পারবে না, সেই জন্য কোপাল কুসকাইতে পারবে না। সেই জন্য লেখা আছে এখানে অ্যাবসেন্স অফ হরাইজন্টাল লাইন অফ ফোরহেড। এই ফোরহেডের মধ্যে যে কতগুলো হরাইজন্টাল লাইন আছে সেগুলো কিন্তু আর থাকবে না, হেলদি সাইডে থাকবে, এইখানে থাকবে না। আর লস অফ রিংক্লিং, কুপাল কুসকাইতে পারবে না। অরবিকুলারিস ওকুলি, এটা চোখ বন্ধ করতে হেল্প করে। তো এখন অরবিকুলারিস ওকুলি চোখ বন্ধ করতে হেল্প করে, এটা তো এখন জাইগোমেটিক ব্রাঞ্চের লিশনের কারণে এটা আর কাজ করতে পারে না। সেই জন্য এই অরবিকুলারিস ওকুলের চতুষ্পাশে যে মাসেলটা আছে, এই মাসেলের টনিসিটি নষ্ট হবে। তো সেই জন্য এই পাশে, এটা তো নর্মাল সাইড, এই নর্মাল সাইডের চোখের চতুষ্পাশে টনিসিটি ঠিক থাকবে, এই পাশে টোন ঠিক না থাকার জন্য চোখটা একটু বড় দেখাবে, এই যে এফেক্টটাই লার্জার হবে। আর ব্লিঙ্ক করতে পারবে না, ল্যাক অফ ব্লিঙ্কিং। আর ব্লিঙ্ক করতে না পারলে ল্যাক্রিমাল সার্কুলেশন হবে না, না হলে ড্রাই আই হবে। এরপরে আসো, এই যে ফেসিয়াল এক্সপ্রেশনের মধ্যে বাক্সিনেটর, আমরা মুখ ফুলাই, তারপরে অরবিকুলারিস সরি শীষ দেই, তারপর রাইসুরিয়াস আমরা হাসি অথবা ক্লিনচিং করি, এইগুলো সাপ্লাই দিবে বাক্কাল ব্রাঞ্চ, ম্যান্ডিবুলার ব্রাঞ্চ, সার্ভাইকাল ব্রাঞ্চ। তো এইগুলোতে যদি লিশন হয় এই কাজগুলো করতে পারবে না, এরা এই কাজগুলো করতে পারে না। এজ এ রেজাল্ট এই যে নেজোলেবিয়াল ফোল্ডটা অ্যাবসেন্ট থাকবে। তারপরে এই যে মাউথের এই অংশটুকু টোনিসিটি তো নাই, টোন না থাকার জন্য একটু নিচের দিকে
ঝুলিয়া পড়বে, এইটা নিচের দিকে ঝুলিয়া পড়বে না। এখানে তো এই পাশে তো টোন ঠিক আছে, সেই জন্য এফেক্টেড কর্নার অফ দ্য মাউথ লোয়ার দেন দ্য আদার, এই আদার সাইড থেকে এটা নিচের দিকে নেমে যাবে এবং মুখ ফুলাতে পারবে না, শীষ দিতে পারবে না। তাহলে এই পাশে টোনিসিটি কমে গেছে, যেহেতু এই পাশে লোয়ার মোটর নিউরন লিশন হয়েছে, বেলস পলসি। সুতরাং এই পাশে টোনিসিটি নর্মাল আছে। তো এই পাশে টোনিসিটি যদি নর্মাল থাকে তাহলে এই পাশে টোন নাই, তাহলে এই পাশের মাসলগুলো কোন দিকে যাবে? ওই যে হেলদি সাইডে যাবে, কারণ এখানে টোন আছে, যেখানে টোন আছে ওরা টাইনে নিবে। সুতরাং এই ফেসটা অপোজিট সাইডে ডেভিয়েশন করবে, এই যে মাউথ শিফটেড টু দ্য নর্মাল সাইড, এই নর্মাল সাইডে ডেভিয়েশন করবে, কারণ এখানে টোন নর্মাল আছে আর এখানে টোন নাই। যে পাশে টোন আছে সে পাশে চলে যাবে, নর্মাল সাইডে চলে যাবে। এখন আসো এইটার কাদের হয়, এটা যে কোনো বয়সে হইতে পারে এবং মেল ফিমেল সবার ইকুয়ালি এফেক্টেড। আর এখানে ফেসিয়াল ক্যানেল সাধারণত এফেক্টেড হয় এবং অ্যারাউন্ড দ্য ইয়ারে ব্যথা থাকে, এবং যেই পাশে হবে সেই পাশে ইউনিল্যাটারাল ফেসিয়াল উইকনেস হবে। তো এটা আমরা কীভাবে কীভাবে আমরা বুঝতে পারবো, ডায়াগনোসিস কীভাবে করবো? মেইন ডায়াগনোসিস হচ্ছে দেখলেই আমরা বুঝতে পারবো, যে ক্লিনিক্যালি আমরা বুঝতে পারবো এখানে মাসেলের টোনিসিটি আছে কিনা, ইলেকট্রোমায়োগ্রাফি করে দেখতে পারবো, এমআরআই সিটি করে দেখতে পারবো, ব্লাড টেস্ট ডায়াবেটিস মিলেটাস আছে কিনা, লাইম ডিজিজ আছে কিনা। তো এটা চিকিৎসা কীভাবে করবো? বেলস পলসির চিকিৎসা আমি কীভাবে করবো? বেলস পলসির চিকিৎসা করবো আমি ওই যে কজিওলজিগুলো আছে সেগুলোকে আমি চিকিৎসা করব, আর মেইনলি আইটাকে আমি প্রোটেক্ট করবো যাতে ড্রাইনেস হইয়া ব্লাইন্ডনেস না হইয়া যায়। তার 72 ঘন্টার মধ্যে আমি গ্লুকোকর্টিকয়েড ইঞ্জেকশন দিব। 12 সপ্তাহের মধ্যে স্পন্টেনিয়াসলি রিকভার করবে 80%। আর ফিজিওথেরাপিটাও মনে রাখতে হবে, ফিজিওথেরাপিও দিতে হবে। তো এই হচ্ছে লোয়ার মোটর নিউরন লিশন অফ ফেসিয়াল নার্ভ, বেলস পলসি অর ফেসিয়াল পলসি। আচ্ছা, এখন যদি আমি বলি ফেসিয়াল নার্ভের আপার মোটর নিউরন লিশন, এটার সঙ্গে রিলেটেড না। আপার মোটর নিউরন লিশন মানে ব্রেনের ভিতরে যে ফেসিয়াল নার্ভ, ওইখানের কোনো জায়গায় ডিজিজ, সেখানে যদি কোনো জায়গায় ডিজিজ হয়, যেমন স্ট্রোক যদি হয়, তার ব্রেন টিউমার যদি হয়, মাল্টিপল স্ক্লেরোসিস যদি হয়, সাবডুরাল হেমোরেজ যদি হয়, তাইলে আপার মোটর নিউরন লিশন হবে অফ ফেসিয়াল নার্ভে। তাহলে আপার মোটর নিউরন লিশন যদি ফেসিয়াল নার্ভ হয়, তাহলে এফেক্ট সাইড হচ্ছে অপোজিট সাইডে, মনে রাখতে হবে অপোজিট সাইডে লোয়ার পার্টে। তো ধরো এই মানুষটার ব্রেনের ভিতরে এখানে ফেসিয়াল নার্ভে লিশন হয়েছে এইগুলা, সেই জন্য এই পাশে অপোজিট সাইডে নিচের অংশে এফেক্ট হবে। এফেক্ট কী হবে? আমরা জানি আপার মোটর নিউরন লিশন সবসময় টোনিসিটি বাড়বে, তো এইখানে মাসেলের এই পাশে এইগুলো টোনিসিটি বেড়ে যাবে। তো টোনিসিটি বেড়ে যাওয়ার জন্য, তো মাসেল অফ ফেসিয়াল এক্সপ্রেশনের টোনিসিটি বেড়ে যাওয়ার জন্য ফেসিয়াল এক্সপ্রেশনটা ঠিকমতো হবে না। অ্যাট দ্য সেম টাইম এইখানে টোনিসিটি বেড়ে যাওয়ার জন্য এই নর্মাল সাইড থেকে মাসেলগুলোকে এই দিকে টান পড়বে, তো ফেস ডেভিয়েট টু দ্য এফেক্টেড সাইড। এই যে দেখো আপার মোটর নিউরন লিশন অফ ফেসিয়াল নার্ভে লোয়ার পার্ট অফ দ্য ফেস এফেক্টেড হয় অপোজিট সাইডে, এবং মাউথ শিফটেড টু দ্য এফেক্টেড সাইড, মাউথটা এফেক্টেড সাইডে শিফটেড করবে, আর লোয়ার মোটর নিউরনের নর্মাল সাইডে শিফটেড করবে। আচ্ছা, ব্রেনের এই কথাগুলো একটু মনে রাখো তো। এটা হচ্ছে ব্রেনের উপরে হচ্ছে ফোর ব্রেন, এর নিচে হচ্ছে মিড ব্রেন, মিড ব্রেনের নিচে হচ্ছে পন্স, পন্সের নিচে হচ্ছে মেডাল অবলঙ্গেটা, পন্স এবং মেডাল অবলঙ্গেটার পিছনে হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকেল, ফোর্থ ভেন্ট্রিকেলের পিছনে হচ্ছে সেরিবেলাম। তাহলে পন্স, মেডাল অবলঙ্গেটা, সেরিবেলাম, এটা হচ্ছে হাইন্ড ব্রেন, ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। তাহলে পন্স, মেডাল অবলঙ্গেটা, সেরিবেলাম, হাইন্ড ব্রেন। আর এখানে মিড ব্রেন, পন্স আর মেডাল অবলঙ্গেটা, এই তিনটে, এই যে মিড ব্রেন, পন্স, মেডাল অবলঙ্গেটা, এটা হচ্ছে ব্রেন স্টেম, ব্রেন স্টেম। এখন দেখো এই ফোর্থ ভেন্ট্রিকেলের সামনের দিকে আমাদের রেসপিরেটরি সেন্টার আছে। রেসপিরেটরি সেন্টার আমরা জানি 4টা কম্পোনেন্ট আছে। এই রেসপিরেটরি সেন্টার এটা সাধারণত পন্সে বেশিরভাগ থাকে, মেডাল অবলঙ্গেটাতেও কিছু অংশ থাকে। তো এখন এটা হচ্ছে নেপ অফ দ্য নেক। ধরো এই নেপ অফ দ্য নেক দিয়ে যদি আমি একটা ছোট সুই এর দূর পর্যন্ত ঢুকাই দিয়ে যদি একটু করি, রাপ করি, তাইলে রেসপিরেটরি সেন্টার নষ্ট হয়ে যাবে এবং মানুষটা মারা যাবে। তো আগেকার আমলে এই যে বাচ্চাদেরকে এইদিকে নেপ অফ দ্য নেকে একটা সুই ঢুকাই দিয়া ওই রেসপিরেটরি সেন্টারটাকে নষ্ট করে বাচ্চাটাকে মেরে ফেলতো, ওই ইনফ্যান্টিসাইড আর কি, ফরেনসিক মেডিসিন এটা দরকার। তো যা হোক, এখন এই যে আমাদের ক্রেনিয়াল নার্ভ আছে না, 12 পিয়ার ক্রেনিয়াল নার্ভ, 12 পিয়ার ক্রেনিয়াল নার্ভে ব্রেনের কোন অংশ থেকে উঠে অথবা কোন অংশতে ঢুকে। তো এখানে প্রথম 2 পিয়ার ক্রেনিয়াল নার্ভ ফোর ব্রেনের সঙ্গে রিলেটেড, দ্বিতীয় 2 পিয়ার 3 আর 4 পিয়ার ক্রেনিয়াল নার্ভ মিড ব্রেনের সঙ্গে রিলেটেড, 5, 6, 7, 8 পিয়ার
ক্রেনিয়াল নার্ভ, পঞ্চের সঙ্গে রিলেটেড, লাস্টের চার পেয়ার 9, 10, 11, 12 এটা মেডাল অবলঙ্গাটার সঙ্গে রিলেটেড। তার মানে 2, 2, 4, 4, 2, 2, 4, 4 এই জিনিসটা একটু মনে রাখলে পরীক্ষার জন্য সুবিধা হবে।